এখানে আমি নিয়ে নিয়েছি আটা, ময়দা, কড়াইশুঁটি বাটা, নুন, চিনি দেখতে পাচ্ছ, আর এই চারিপাশে সাদা তেল মানে সানফ্লাওয়ার অয়েল নিয়েছি। নিয়ে এবার একটা ভালো ডো তৈরি করে দেখা যাক আমি এটা দিয়ে লুচি বানাবো নাকি পরোটা, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, আমি এই ছোট বোতলের জল নিয়েছিলাম আর মোটামুটি ডোটাকে এইভাবে মাখছি। তোমাদের মাঝখানে দেখালাম কারণ অনেকেই ভাববে যে শুধু শুধু দেখিয়ে হয়তো একটা ডো মাখা ছিল, সেটা দেখিয়ে আমি এই ট্রিক্সটা দেখাচ্ছি। তবে যারা কড়াইশুঁটির কচুরি করতে বা কড়াইশুঁটির পরোটা খেতে চাও তারা এইভাবেও করতে পারো। আমি আটা ময়দা হাফ হাফ নিয়েছিলাম, দিয়ে যেমন ময়াম হয় তেমন নিয়েছিলাম দেখলেই। আর এটাকে অল্প অল্প জল দিয়ে মাখছি। মোটামুটি দেখো হয়েই এসছে, আর একটু স্ট্রাগল করলে এর পিছনে ডোটা রেডি হয়ে যাবে। তো রেডি করে তোমাদের দেখাই, চলো। এই যে আমি নিট একটা ডো তৈরি করে ফেললাম। অল্প অল্প জল দিয়ে মাখতে মাখতে মেজারটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। এই যে পুরোটাই আমি মেখে একটা নিট ডো তৈরি করে নিয়েছি। খানিকক্ষণ এটা রেখেও দিতে পারো, 10 থেকে 15 মিনিট বা আধ ঘন্টা, যার যেরকম সময় বুঝে। আমার হাতে বেশি সময় নেই, তো আমি একটু 10 মিনিটের জন্যই রাখবো। রেখে তারপরে আবার একটা ডলা দিয়ে আমি এটার থেকে লুচি বা পরোটা যে কোনো জিনিস করে দেখি কীরকম হয়, আর তোমাদের সাথেও শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে সাথে থাকো, দেখাচ্ছি পরে। এখানে আমি এই যে নিট ডোটা যে বানিয়ে রেখেছি, ওখান থেকে লেচি নিয়ে যার যেরকম হিসেব মতন আমি একটু লেচিটা বড় রাখছি যাতে আমি লুচিটাকে ভালো করে বেলতে পারি। ওখানে তোমরা দেখতে পারো 3টে বেলে রেখেছি। তা বাড়িতে সবাই লুচিই খাবে, যেহেতু কড়াইশুঁটির একটা কচুরির আমেজটা আনতে হবে, তাই সবাই বলল লুচিটাই করো, তাই আমি লুচি করছি। এইভাবেই সিম্পল ডো যেরকম আমরা কেটে নিই লুচির জন্য, এরমই, একদম কিছু না। আর এই যে আমি একটু তেল নিয়ে নিয়েছি পাশে, এই তেল দিয়ে মাখিয়ে যেমন আমরা লুচি বেলি সেমভাবেই আমি এই জিনিস